নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং প্রকল্প ইউটিউব চ্যানেল। কৃষকদের জন্য খুব খুশির খবর নিয়ে এসেছি। কৃষকদের পিএম কিষাণের টাকা ৬,০০০ থেকে কবে ৯,০০০ করে দেওয়া হবে সে বিষয়ে আজকের এই ভিডিও। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য বিরাট ঘোষণা করল মোদী সরকার। এখন থেকে প্রধানমন্ত্রী কৃষক যোজনার অধীনে ৬,০০০ টাকার বদলে ৯,০০০ টাকা করে পাবেন কৃষকরা। পাশাপাশি মিলবে ফসলের বীমা সুবিধা। মূলত এবছরের বাজেট অধিবেশনে কেন্দ্র সরকার কৃষিক্ষেত্রের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে চলেছে বলে সূত্রের খবর। বিগত কয়েক বছরে মহিলা ও কৃষকদের জন্য কেন্দ্র সরকার একাধিক সরকারি প্রকল্প চালু করেছে। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের অত্যন্ত জনপ্রিয় যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনায় বছরে ৬,০০০ টাকা ৩টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই যোজনায় ৫ বছর সম্পূর্ণ পূরণ হতে চলেছে। আর এই ৫ বছরের পর আগামী 5 বছরের জন্য কৃষকদের আয় ৫০% বাড়ানোর জন্য এবার একাধিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, সরকার ২০২৪ থেকে ২০২৫-এর বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে বলে জানা যায় সূত্র মারফত। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় নথিভুক্তকারী চাষযোগ্য জমি রয়েছে এমন কৃষকদের বছরে ৩ কিস্তিতে মোট ৬,০০০ টাকা প্রদান করা হয়ে থাকে কেন্দ্র সরকারের কৃষি ও সেচ মন্ত্রকের তরফ থেকে। এবার সেই কিস্তির পরিমাণ কিছুটা বাড়তে চলেছে বলে বিশেষ সূত্র খবর থেকে জানা গিয়েছে। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ করা হতে পারে। অর্থাৎ প্রতি মাসে ৫০০ টাকার বদলে ৭৫০ টাকা করে পেতে চলেছে দেশের সকল কৃষকরা। প্রধানমন্ত্রীর কিষাণ যোজনার অধীনে শুধুমাত্র কৃষকদের মাসিক টাকাই যে বাড়বে তাই নয়, পাশাপাশি কৃষকদের কথা মাথায় রেখে ফসল বীমা যোজনাও বেশ কিছু বদল করা হবে। ২০১৬ সালে চালু হওয়া এই যোজনার আওতায় অত্যন্ত কম প্রিমিয়ামে কৃষকদের ফসলের বীমা দেওয়া হয়। প্রিমিয়ামের মাত্র ১.৫% থেকে ৫% কৃষকদের দিতে হয়। বাকি প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হয়। এবারের বাজেটে ৩০% বেশি টাকা বরাদ্দ করা হতে পারে। তবে এখনও এ বিষয়ে কোনো জানা যায়নি যে ১ ফেব্রুয়ারিতে হওয়া অন্তর্বর্তী বাজেটে এই টাকা বরাদ্দ হবে না জুলাই মাসে পূর্ণ বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে লোকসভা ভোটের আগেই নিজেদের ভোট ব্যাংক আরও কিছুটা বাড়িয়ে নিতে ফেব্রুয়ারি মাসে হওয়া অন্তর্বর্তী বাজেটে কেন্দ্র সরকারের তরফে দেশের অসংখ্য কৃষকদের জন্য বিরাট ঘোষণাটি করা হবে বলে মনে করা হচ্ছে দেশের অধিকাংশ কৃষকরাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফেব্রুয়ারির ১ তারিখে যে বাজেট ঘোষণা করা হবে সেই ঘোষণাতেই অবশ্যই এটা উল্লেখ করতে পারে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।